সাবধান সাবধান, ডাঙ্গি ডাঙ্গি ছড়িয়ে গেছে। কি ছড়িয়ে গেছে গুলটে মামা? ডাঙ্গি ডাঙ্গি। ও ডেঙ্গু, ওটাকে ডেঙ্গু বলে। আমি তাহলে বাড়ি যাই। চিকার ভিতর ডিম ক্যালটা বুলাস কোথা গেলেন? এখনই তো আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। কোথায় ঝাঁপিয়ে পড়তে হবে? মশা মারতে। এই সুযোগ এই মাত্র আমি পুরসভা থেকে এলাম। গলদপুরের সব কটা মশা মারার দায়িত্ব একবার যখন আমাকে দিয়েছেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। উজবুক, মশা মারবে আমার পুরসভার লোক। তোরা শুধু লোকজনকে সচেতন করবি। সারাদিন তো আড্ডা মারিস, কিছু কাজকর্ম তো কর। ভালো করে কাজটা করলে কিছু পারিশ্রমিকও পাবি। এসব কি বলছেন হলধরদা? আমরা এক্ষুনি কাজে লেগে পড়ছি। এত বড় সাহস মশাগুলোর, ডাঙ্গি ছড়াচ্ছে। ও, তার মানে আমরাও চাকরি পেলাম। ওরে না, শুধু আমি। কামান কামান। ও গুলটে মামা, কি বলতে হবে বলবে তো? আমি জানি কি বলতে হবে, পেপারে এখন রোজ দিচ্ছে। মাসিমা নমস্কারম। ডাঙ্গির মশা গলতপুরে ঢুকে গেছে। সব সময় দরজা জানলা বন্ধ করিয়া রাখিবেন, ঘরে যেন জল ঢুকিতে না পারে। হাত ছাড়া। একই লোকের ভালো করতে নেই দেখছি। আরে ঘরে জল ঢুকলে কি হবে? তুমি বলো জল যেন বেশি দিন কেউ জমি না রাখে। চিকার আমাকে শেখাতে এসছে। মেশামশাই সাবধান। কেন, কি হয়েছে? সাবধান হবো কেন রে? সাবধানে গাছে জল দেবেন, মশা জল খেতে চলে আসবে। চারিদিকে ওই গেছো মশাগুলো ডাঙ্গি জ্বর ছড়াচ্ছে। মশকরা করণের জায়গা পাও না না? মশা গাছে উঠা ডেঙ্গি ছড়ায়। ওই বাইর করতেছি। ঠিক আছে গুলটে মামা চলো। আপনি পুরসভার ডাঙ্গি ম্যানেজারকে এমন অপসম্মান করতে পারেন না। ও তাই বুঝি তুই ডাঙ্গি না সাঙ্গি ম্যানেজার হইছস? খারা বাস দিয়া পিঠে এত ম্যানেজারের সুটামু। ওই বাসটা করে এই এই, 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 কি 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 আশ্চর্যের মধ্যে বাঁশ আসছে কোথার থেকে? এই তোরা চল, ওনার নামে আমি পুরসভায় কমপ্লেনিং করব। তুমি যদি লোকজনকে এসব উল্টো পাল্টা বলো তাহলে কিন্তু চাপ হয়ে যাবে গুলটে মামা। ঠিকই তো, তুমি বলো যে মশারি ব্যবহার করুন, বাড়িতে বেশি দিন জল জমিয়ে রাখবেন না। চিৎকার, বাড়িতে জল জমাবে কেমন করে? এই এই পুকুরটা কার রে? শুনেছি তো মাধবদা কিনেছে। চল মাধবদার কাছে। চারিদিকে এত ডাঙ্গি হচ্ছে লোকজনের, তার মধ্যে মাধবদা পুকুরের জল জমিয়ে রেখেছে এতদিন ধরে। এই যে কাকা, এই উঠুন উঠুন বলছি। কেন রে, এই পুকুরকে তোর নাকি? জমা জলে চান করছেন, ডাঙ্গি জ্বর হলে বুঝবেন। পুরসভার লোক আমি, সাবধান করে দিলুম। লোকের ভালো করতে নেই। এই চল রে। সবাইকে আর সচেতন করা যাবে না। সচেতন না, সচেতন সচেতন। আমি তোর মতো এত নম্মাল বাংলা বলি না। বলছি ভেলাদার বাড়ি ঢুকবে নাকি? বলছিস? ভেলাদা তো আমাদের নিজেদের লোক। এমনিতেই ভেলাদার চান করে মাথা মোছার অভ্যেস কম, মাথায় জল জমে থাকতে পারে। চল সাবধান করে আসি। আয় কিউ কিউ। হয়ে গেল। দেখো গিন্নি, একেবারে গলানো সোনা এনেছি গো, গলানো সোনা। এই স্টপ স্টপ। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু একসাথে এত সোনা গলিয়ে এনেছো কেন? রাখবে কোথায়? সস্তায় পেলাম, একেবারে খাঁটি গো, তাই নিয়ে এলাম। ব্যাকিং কর ব্যাকিং কর। মশা শুধু জলে ডাঙ্গি ছাড়ে না, সোনাতেও ছাড়ে। ভেলাদা বাড়িতে সোনা গলিয়ে এনেছে, শুনতে পেলি? হ্যাঁ তো, কিন্তু এত সোনা ভেলাদা পেল কই? সত্যি শোনা তো, ভেলাদাকে জিজ্ঞেস করলেই তো হয়ে যায়। আরে না, ক্যালটা বুলাস থেকে চল বলছি। ভেলাদা সোনা গলিয়ে বাড়িতে রেখেছে। এত সোনা হয়ে গেছে ভেলাদার, 1 বালতি 2 বালতি।
গলানো সোনায় ডাঙ্গি মশা ডিম ছাড়ে গুলটে মামা? থাকতেই পারে, জমা কিছু দেখলেই ওরা ডিম ছেড়ে দেয়। কোথাও একটা ভুল হচ্ছে আমাদের। হোয়াট ভুল? সারা পাড়ায় ডাঙ্গি মশা ঘুরে বেড়াচ্ছে, আর তার মধ্যে পাড়ার একজন বাড়িতে জলের বদলে বালতি বালতি গলানো সোনা জমাচ্ছে। এটা কি টেকনাবলিস্টিক ব্যাপার বলতো? আচ্ছা এবার তাহলে আমাদের কি করা উচিত গুলটে মামা? সেটাই তো ভাবছি রে। চল দেখি এক কাপ চা খেয়ে বুদ্ধি বার করি। চলো চলো। চলে আয়। হয়ে গেল। আপনি আগে ঠিক করেন মশা তাড়াবেন না সোনা উদ্ধার করবেন। নড়া সাবধান, ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। খুব কন্ডেফেশনাল। আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আপনার পাল্লায় পড়ি আমি এ খবর 5 কান করি? নড়া, লজ্জা লাগে না তোর? অনেকক্ষণ ধরে দেখছি এই সসপেনে তুই করেছিস, জল জমিয়ে রেখেছিস, চা পাতা দিচ্ছিসই না। জানিস না তুই বেশিক্ষণ জল জমে থাকলে ডাঙ্গি মশা ডিম ছেড়ে যায়? তোর নামে আমি কমপ্লেনিং করব, পুরো সবাই কমপ্লেনিং করব তুই জমা জলে চা করিস। তাহলে পরে আমি কি নদীর জলে গিয়ে চা করব? আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্তি শান্তি, কুল কুল। এই গুলটে মামা, তুই মাথাটা ঠান্ডা করো দেখি। পাড়ায় একজন সোনা গলিয়ে রাখছে, আমার মাথা কিনা ঠান্ডা হবে? আমাদের জানতে হবে ভেলাদা অত সোনা পেল থেকে। ঠিক ঠিক। ও নড়া কাকু, তোমার দোকানে ব্লিচিং পাউডার আছে? এই দেখো, চায়ের দোকানে বুজন ভাইপো ব্লিচিং পাউডার কিনতে এসে। না, মা বললো ডেঙ্গির সময় নড়া কাকু চায়ের কাপ ব্লিচিং পাউডার দিয়ে ধোয় হয়তো, তাই। পাঁচু ভাইপো, বুজন এসব কি বলতেছে? বুদন, তোরা বুঝি ডাঙ্গিকে খুব ভয় খেয়েছিস? একদম ভয় খাবি না, পুরসভার থেকে আমাকে ডাঙ্গি ম্যানেজার করেছে। আরে আমি না, মা আর দিদি হেব্বি ভয় পেয়েছে। আমরা তো এই এপাড়া ছেড়ে চলে যাব, জানো তো। বাবা বলেছে এখানে আর থাকা যাবে না, চারিদিকে ডাঙ্গি মশা উড়ে বেড়াচ্ছে, বাইরে বেরোনো পর্যন্ত যাচ্ছে না। ছাতা নিয়ে বেরোবি বুদন, তাহলে কোনো ডাঙ্গি হবে না। না না, বাবা অলরেডি অন্য পাড়ায় ঘর দেখেছে। আমি বাবা যাই, এখানে ব্লিচিং পাউডার পর্যন্ত পাওয়া যায় না। পাচু রে, ও পাচু, বুলটিরা চলে যাচ্ছে। তাই তো শুনলাম। ডাঙ্গি তালে কিছু ভালো কাজও করে। নড়া, ভুলে যাস না তুই একজন সরকারি ডাঙ্গি ম্যানেজারকে অপসম্মান করছিস। ওর ফল তোকে পেতে হবে, এই তোকে বলে রাখলাম। চলে আয়, চলে আয় তোরা, হারি বাপ, হারি বাপ। যা বাবা। আমারে উনি ফল দেখাবেন। সাতার দোকানে চলেছেন আতা কিনতি। হরি বল। বকুলদি, ও বকুলদি। বকুলদি, চুপ কর। আমার বুলটির মা তোর বকুলদি হলো কি করে? তাহলে কি হবে? মামার শাশুড়ি পিসি হয়, বকুল পিসি। বল, বকুল পিসি। বকুল পিসি। ওমা, তোমরা? বকুলদি নমস্কারম। আমি পুরসভার ডাঙ্গি ম্যানেজার হয়ে গেছি। সরকারি চাকরি, খুব নিশ্চিন্ত চাকরি। টিফিনের সময় ছুটি, একদিনও না গেলে চাকরি যাবেই না। খুব গুরুত্বপূর্ণ কাজ দিয়েছে বুঝেছেন, মশা যেন ডাঙ্গি ডিম ছাড়তে না পারে। আপনি নিশ্চিন্ত থাকুন, বুলটির কোনো চিন্তা নেই। ওমা, মশা ডিম ছাড়বে, তাতে বুলটি কি করবে? তাছাড়া এই গলতপুরে যেভাবে ডেঙ্গু ছড়াচ্ছে, এখানে আর থাকা যাবে না। না যাবেন না বকুলদি, আমি মশাদের ডিম ছাড়তে দেবই না। ব্লিচিং পাউডার ফ্রিতে দিয়ে যাব, বুলটির সারা গায়ে মাখিয়ে দেবেন। আপনিও ব্লিচিং পাউডার মেখে বেরুবেন। খুব ভালো কোম্পানির পাউডার, খুব ভালো গন্ধ। আহ আহ, রোজ গন্ধ ব্লিচিং পাউডার, গোলাপ গোলাপ। না চিন্তা করবেন না বকুলদি, আমরা তো চেষ্টা। না না, ওর বাবা তো খুব রেগে গেছে। ছি, কি নেস্টি জায়গা। বুদনটা এত ছোট, ওর জন্যই তো বেশি চিন্তা। ছোট মশাগুলো ডিম পারে না, বিশ্বাস করুন, চিন্তা নেই। আপনারা আমাকে এভাবে ছেড়ে চলে গেলে
আমি কিন্তু সরকারি চাকরি থেকে পদত্যাগ করব। এভাবে বলো না গুলটে, আমরা এখন থেকে বড় ফেলাতে থাকবো। তোমাদের ছানুদা ফেলাট পছন্দ করেছে 13 তলায়। আপনাকে তো বলতে ভুলেই গেছি বকুলদি, ডাঙ্গি মশাগুলো নাকি 13 তলাতেই উড়ে বেড়াচ্ছে, নিচে নামছেই না। আর 13 তলায় যারা উঠছে তাদেরকেই কামড়াচ্ছে। খুব ফাস্টি মশা তো। উমা, তাই বুঝি? তাহলে তোমাদের ছানুদাকে বলবো 5 তলাতেই বুক করতে। তাও আপনারা চলে যাবেন? হ্যাঁ ভাই, কিছু মনে করো না। এতগুলো সোনা এখন আমি কাদের দেব? তোর ভাল লাগে না। কি সোনা? হ্যাঁ মানে? পুরসভা থেকে ঘোষণা করা হয়েছে, যারা এই সময় সব থেকে বেশি মশা মারবে তাদের 1 বালতি করে গলানো সোনা দেওয়া হবে। হ্যাঁ, যা কেলো। আমি ভাবলুম আপনি হলেন আমার বুলটির মা, আপনাকেই আমি প্রাইজটা দেবো। 1 বালতি গলানো সোনা? ও মা গো, আমি এখানেই থাকবো, গলতপুর ছেড়ে কোথাও যাব না গুলটে। তুমি ভাই প্রাইজটার ব্যবস্থা করো, আমি তোমাকে অনেক মশা মেরে দেবো। বুলটি, বুদন সবাই মশা মারবে। 1 বালতি গলানো সোনা। খেলার বুকিং ক্যান্সেল করতে হবে। বুদনের বাবাকে এক্ষুনি ফোন করে দিতে বলি। হ্যাঁ, যাই যাই যাই, আমি এক্ষুনি বলি। ইয়াহু! চল রে পাজু, আমার বুদ্ধির খেল দেখেছিস? চলে আয়, নড়াকে গিয়ে কেসটা বলতে হবে। আয়, কিউ কিউ। আপনি যে এভাবে হাতির গুদে ঘুটে বাইনে দেবেন সে তো আমরা কেউ বুঝতে পারিনি। নন্ড ভণ্ড গুলটি বাউ। চুপ কর নড়া, চায়ের ব্যবসা করিস, ঘুটের খোঁজ রাখবি কেমন করে তুই? তাহলে তুমি বকুল দিকে 1 বালতি গোলানো সোনা কেমন করে দেবে শুনি? আর ভেলা দেখি ওর গলানো সোনা তোমাকে দেবে নাকি? সোনাটা যে বালতির মধ্যে আছে তার কি প্রমাণ আছে? গামলার মধ্যেও তো থাকতে পারে। তাতে তোর কি হত না? আমার তো মনে হয় থানায় গিয়ে বলহরি দারোগাকে খবরটা জানানো উচিত। আমাদের ভেলাদা শেষ পর্যন্ত সোনার ইসমেগালিং করছে। তবে যা খুঁজবেন সাবধানে, ভুলে যাবেন না এই ভেলা বাবু কিন্তু বাজার থেকে শিঙ্গি মাছ এনে ইলিশ বলে চাইলেছিলেন একবার। চুপ করবি তোরা, আজ রাতে আমি ডাইরেক্ট ভেলাদার বাড়িতে অ্যাটাকিং করব। চুপ চুপ, ওই দেখো বৃষ্টি না চাইতেই গর্জন করলো। মেঘ না চাইতেই জল। চুপ কর ভেলাদা না। কেন তোর সন্দেহ হচ্ছে নাকি? মা কি কথা, সন্দেহ হতে যাবে কেন? কোথায় যাচ্ছেন ভেলাদা এই অসময়ে? ইয়ে মানে অসময়ে আবার কি? আমার 5টা 50-এ ফ্লাইট, একটু আমেরিকা থেকে ঘুরে আসি, দরকার আছে। আমেরিকা? আমেরিকা কেন? সোনার সঙ্গে সঙ্গে কেরাসিন তেলও পাচারের ব্যবসা, ইয়ে মানে। ওই কি বলছিস এসব? সোনা পাচার? এই জারগুলোতে পেট্রোল আছে। প্রাইভেট প্লেনে যাচ্ছি তো, তাই নিজের প্লেনের পেট্রোল নিজেকেই ভরতে হয়। আমি গেলাম রে, তোরা এসব বুঝবি না। ভেলা বাবু দেখতেছি আরো বড় প্লেয়ার। পাঁচুরে কেস একেবারে ক্লিয়ার। কি ক্লিয়ার শুনি? ওই কেরাসিনের জারে লিকুইড সোনা ভরে ভেলাদা বিদেশে পাচার করছে। হতে পারে, হতে পারে। হাতে সময় কম, হারিপাপ হারিপাপ, চলে আয়, ওকে ফুলো করতে হবে। হয়ে গেল, চল রে। চললেন উনি লঙ্কা গাছের নেবু পাড়তে, তারপর সেই নেবু লঙ্কা ছিপে লাগায় পুকুরে গিয়ে ভেলার বদলে ভোলা মাছ তুলবেন। হরি বল। এর মধ্যেই ভেলাটা কোথায় চলে গেল? যারা সোনা পাচার করে তারা এমনি তাড়াতাড়ি হাঁটে। প্লেনে যাবে মানে তো এয়ারপোর্টের দিকে গেছে। প্রাইভেট প্লেন যে কোনো জায়গায় নেমে যায়। ওই দেখো গুলটে মামা। ফুলো ফুলো ফুলো। ওরে বাবা গো, জলদি আয়, জলদি আয়, জলদি আয়। যা চলে গেল। এবার কি করবে গুলটে মামা? আমি আর দৌড়াতে পারবো না গুলটে মামা। ওই যে, ওই দেখো। লোকটাকে থামা। একটা সাইকেলে কয়জন যাবে গুলটে মামা? পাঁচু থামা আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই থামুন 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 থামুন। থামিয়ে থামিয়ে সোনা
সোনা পাচারিং, সোনা পাচারিং। যা, এবার কি হবে? একটা সাইকেল আটকাতে পারিস না তোরা? আটকাবে এবার সোনা পাচার। পুলিশে খবর দিয়ে দিই চলো গুলটে মামা। খবরদার না, আমরা পাকড়াও করব। তারপর ভেলাদার থেকে 50-50 সোনা নিয়ে নেব। ওর হাতে দুটো জার আছে, মানে দুটো জারই আমাদের হয়ে যাবে। 50-50 মানে তো অর্ধেক। চিকার, সোনার 50-50 ভাগ আলাদা হয়, 50 মানে পুরোটা। এই দেরি হয়ে যাচ্ছে গুলটে মা, দেরি হয়ে যাচ্ছে। ওই দেখো, কি কালটা বুলাস ব্যাপার। এবার ওকে কি বলবে? বলবি কেরাসিন তেল তুলতে এসেছি। কি কাণ্ড, একটা সাইকেল এখান দিয়ে যেতে দেখেছিস? শুধু সাইকেল না, সঙ্গে একটা লোকও ছিল, জোরে সাইকেল চালাচ্ছিল। আরে ওটাকেই তো খুঁজছি, মাধবদার সাইকেলটা চুরি করে পালিয়েছে। কি কাণ্ড! সাইকেল আপনার জিপের আগে চলে গেছে। জিপের তেল শেষ হয়ে গেছিল, ঠেলে ঠেলে পাম্পে নিয়ে গেলাম, তেল ভরে আবার তাড়া করছি। যান যান, চলে গেল তো লোকটা। আমরাও যাব। বলো হরিবাবু জিপে থাকবে, আমরা লাফ মেরে লোকটাকে গিয়ে ধরবো। এত বড় সাহস মাধবদার সাইকেল চুরি করা, আমাদের পাড়ার মাধবদা। খুব ভালো, ওট 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 বস। কি কাণ্ড! এর মধ্যে কোথায় চলে গেল সাইকেলটা? রিস্কাটাকে তো দেখতে পাচ্ছি না। এখানে আবার রিস্কা করতে গেল, নিয়েছে তো সাইকেল। না মানে সাইকেলকে তো অনেক সময় রিস্কাও বলে, সাইকেল রিস্কা বলে না? বলুন বলুন। তোর মুন্ডু বলে। কি কাণ্ড! এই মেন রোড থেকে কোনো গলিগুচিতে চলে গেছে, দেখো গিয়ে। আরে রিস্কা তো এত জোরে চলে না। আবার রিস্কা? কি কাণ্ড! আবার এখানে রিস্কা ঢোকাচ্ছে কেন? এই কিছু না কিছু না কিছু না। আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ওই যে রিক্সা। কোথায় কোথায়? দেখি, থামাও থামাও, জিপ থামাও, স্টপ স্টপ। আরে আরে এই সাইকেল কোথায়? সাইকেল, এটা তো রিস্কা রিস্কা। আরে সাইকেলটা রিস্কা হয়ে গেছে, ওটাকেই আটকান। কি কাণ্ড! জিপ থামা পল্টু। কি কাণ্ড! এ যে আমাদের ভেলা বাবু। কি হলো? আমার রিক্সা থামালেন কেন? আমি জানি না তো। মানে কাউকে না বলে একা একা আমেরিকা বিদেশ চলে যাচ্ছ ভেলাদা? রিক্সা করে আমেরিকা? পাই ফেটে যাচ্ছে, ওই যে দেখুন প্লেনের তেল। আপনি সাইকেল ধরতে চলে যান, আমরা ভেলাদাকে প্লেনে তুলে দেব। কি কাণ্ড! ব্যাপারটা কেমন গন্ডগোলের ঠেকছে। কি ব্যাপার ভেলা বাবু, আপনি কোথায় যাচ্ছেন? সত্যি করে বলুন দেখি। মানে আমি তো স্যার শ্বশুর বাড়ি বুড়ো নিমতলা যাচ্ছি। কিন্তু ওরা যে বলছে আমেরিকা যাচ্ছেন। নেহাত মজা করেছি স্যার। সব মিথ্যে মজা বলছে, সব মিথ্যে কথা বলছে। সোনা পাচার করছে বিদেশে, সোনা পাচার আমি ধরেছি। গলানো সোনা, গলানো সোনা। কি সোনা পাচার? কি কাণ্ড! কোথায় সোনা? ওই যে কেরাসিনের জারে। এসব কি বলছে ওরা? কিছুই তো বুঝতে পারছি না। ওই জারে কি আছে ভেলা বাবু? খাঁটি সরিষার তেল। সর্ষের তেল? সর্ষের তেল নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? শ্বশুর বাড়িতে দিতে ঘানি থেকে খাঁটি সর্ষের তেল করে এনেছি, পুরো গলানো সোনা। গলানো সোনা মানে সরষের তেল? আমায় তো হলে এক বোতল দিও তো, দেখবো কেমন খাঁটি। বলছো তো গলানো সোনার মতো চকচকে, এক বোতল দিতে হবে কিন্তু। আমি শ্বশুর বাড়িতে সর্ষের তেল নিয়ে যাচ্ছি বলে আপনি আমাকে ধরতে এসেছেন? আপনাকে আমি ছাড়বো না দারোগা বাবু। কি কি কাণ্ড! আমি না, ওরা ওরা আমাকে। এই তোকে আমি ছাড়বো না, তোর জন্য আমার সাইকেল চোরটা পালালো। সরে যান, সরে যান, জিপের ব্রেক ফেল করেছে, সরে যান। আমি আর নেই রে, আমাকে এখান থেকে নেওয়া রে। হলধর বাবু তোমার নামে মামলা করবে বলেছে, পুরসভার নামে তুমি
তুমি সোনা পেরাইস ডিল কি আর করেছো? ছানুদাও তোমাকে ছাড়বে না। বকুলদি দুদিন রান্না বান্না বন্ধ করে শুধু মশা মেরে গেছে। মশা মারা এখন বকুলদির অভ্যাস হয়ে গেছে। বকুলদিকে ডাক্তার দেখাতে হবে। ছানুদা তোমার নামে ওই বড় কোর্টে মামলা করবে বলেছে। ওরে বাবা রে, আমি আর নামবো না রে, আমি গাছেই ঝুলে থাকবো। বলো রে দারোগা আসলো বলে। ওরে আমি আর গলানো শোনা চাই না রে। তবে তুমি কি চাও গুলটে মামা? গোবর দিয়ে ঘুটে দিতে। উল্টে মামা